ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমাদের 16ই মার্চ ফুড এশিয়ার এক্সাম হবে। তো এক্সামে আমরা জানি আর বেশি দিন সময় নেই। তো 50টি সেখানে জিকে থাকে, 50টি আমাদের ম্যাথ থাকে। 50টি জিকের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের স্ট্যাটিক জিকে থাকে। তো স্ট্যাটিক জিকের এই সময়ে কোন মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, 30টি চ্যাপ্টার আমি আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি বেশি কথা না বলে। তো মেন ব্যাপার হলো, আমি আমার চ্যানেলে কিন্তু এই সমস্ত টপিকগুলোর ম্যাক্সিমাম টপিকের আমরা ট্রিক্সের মাধ্যমে কীভাবে মুখস্থ রাখবে সেটা জানিয়েছি। তো ভিডিওটা দেখে নেবেন ভিডিওগুলো, আর এখন কোন বিষয়ে আপনার ট্রিক্স লাগবে কমেন্ট করবেন, আমি বানিয়ে দেবো। খুব সহজে মুখস্থ হয়ে যাবে। তো যেগুলো বোল্ড করা আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে ওগুলো পড়তে হবেই হবে। আর যেগুলো নন বোল্ডেড পয়েন্ট আছে সেগুলো একবার রিভিশন, একবার জাস্ট চোখ গুলিয়ে রাখবেন। তো দেখুন, ভারতের নৃত্যকলা 1 নম্বরে পয়েন্ট আছে। তাহলে এটাকে যদি বলা হয়, তাহলে এখানে কিন্তু আমাদের কী আছে, ফক ডান্সগুলো হয় এবং ক্লাসিক্যাল ডান্স, যেমন হচ্ছে কুচিপুড়ি কোথাকার অন্ধ্রপ্রদেশের, আবার কত্থকলি ইউপির, তারপর ভারতনাট্যম হলো তামিলনাড়ুর, হ্যাঁ, তারপর কত্থকলি হলো কেরালার, তারপর আর আমাদের সাতপুরিয়ায় যেগুলো সমাজ আসামের, এগুলো সব আমাদের জানতে হবে। মানে মোটামুটি এটা ধারণা রাখলে হবে। দ্বিতীয় নম্বর উৎসব মেলা, কোথায় কোন মেলা হয় এগুলো আমাদের জানতে হবে। পশ্চিমবঙ্গের টপ মেলাগুলো জানতে হবে। গঙ্গাসাগর মেলা কবে হয়, কোন দিন হয়, এগুলো জানতে হবে, কোথায় হয়। ভারত, তারপর হলো 3 নম্বর পয়েন্ট হলো গুরুত্বপূর্ণ মন্দির। এখানে অনেকগুলো মন্দির হয়, তার মধ্যে কিন্তু আমার একটা স্ট্র্যাটেজিকের বইয়ের রিভিউ আপলোড করা আছে, সেটা দেখুন, বইটা খুবই ভালো, কিন্তু ওটা ইংলিশ মিডিয়ামের। আমি ওটা থেকে পড়াশোনা করি। তো ভারতের গুরুত্বপূর্ণ মন্দির কিন্তু টপ 22টি মন্দির আছে, একটা লিস্ট আছে, ওটা আমার কাছে আছে। যদি আপনারা চান তো আমি ট্রিক্সের মাধ্যমে ভিডিওটা আপলোড করে দেবো। টপ 22 মন্দির, অমরনাথ যেমন জম্মু কাশ্মীরে আছে, বদ্রীনাথ কেদারনাথ আমাদের উত্তরাখণ্ডে আছে, যেমন আমাদের সূর্য মন্দির কোণার্কে আছে, মানে উড়িষ্যায় আছে। সান টেম্পল আমাদের এই সান টেম্পল তো বললাম, আমাদের যে স্বর্ণ মন্দির সেটা আমাদের আছে পাঞ্জাবে। তো হয়ে গেল, এরকম মন্দিরগুলো মুক্ত করতে হবে। তারপর আছে গুরুত্বপূর্ণ আমাদের কি হিন্দুস্তানি সঙ্গীত ঘরানা, এখন খুব কোশ্চেন দিচ্ছে এখান থেকে দেখছি। এসএসসিতে তো খুব দেয়, সেটা হলো গাউলিয়ার ঘরানা, কিরানা ঘরানা, হ্যাঁ, বেনারস ঘরানা, কোন ঘরানা কে প্রতিষ্ঠাতা করেছেন, কে কোন ঘরানা থেকে বিলং করে। এগুলো কী করবেন, আপনি প্রিভিয়াস ইয়ারে ইউটিউবে সার্চ করবেন যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অন বাই ঘরানা কোশ্চেন অন এসএসসি, তাহলে আপনি কী পেয়ে যাবেন, এসএসসির যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এসেছিলো ওগুলো জাস্ট করলেই হয়ে যাবে। ভারতের এটা আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটা না করলে কিছুই করা যাবে না। এটা সেটা হলো আমাদের ভারতের জাতীয় উদ্যান কোশ্চেন থাকে, অভয়ারণ্য পাখির, টাইগার, রামসার আর বায়োস্ফিয়ার। খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। তো এটা যদি ভিডিও লাগে আপনারা বলবেন, আমি ট্রিক্স বানিয়ে দেবো, একবার ভিডিও দেখলেই সব মুখস্থ হয়ে যাবে। আর এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট হলো সুন্দরবনের যেমন আমাদের আছে এই 37, 47, 99, এটা যদি মুখস্থ করেন তাহলে সব হয়ে যাবে। যেমন টাউন ইউবার আমার মনে রাখা আছে, টাউন উবার। তাহলে মানে টাইগার রিজার্ভ হয়েছে 73-এ, তারপর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হয়েছে আমাদের 77-এ, তারপর এনে হচ্ছে আপনার ন্যাশনাল পার্ক হয়েছে 84-তে, আর তারপর ইউনেস্কো হয়েছে 87-তে, আর এখানে কি হচ্ছে বি মানে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে আপনার 99, আর এখানে আর মানে রামসার সাইড হয়েছে 2019 সালে। দেখুন টাউন ইউবার, তো এটা অনেক ভিডিওর একটা ট্রিক্স হয়ে গেল, খুব সুন্দর। তো এটা আর ডিটেলসে বলবো না, কারণ এটা দেরি হয়ে যাবে। আপনারা যদি চান তো আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো। তো সুন্দরবন তো খুবই ইম্পর্টেন্ট, খুবই কোশ্চেন থাকে এখানে। তারপর গুরুত্বপূর্ণ দিন সপ্তাহ, যেমন বলে দিল এইডস ডে 1 ডিসেম্বর, তারপর আমাদের বলে দিল ক্যান্সার ডে 4 ফেব্রুয়ারি, এরকম থাকে, এগুলো জানতে হবে সব ডেগুলো। তারপর গুরুত্বপূর্ণ বই, এখানে বইগুলো আপনার যেটা ভাগ করতে হবে সেটা হলো অ্যানসেট ইন্ডিয়া, মিডভেল ইন্ডিয়া, আপনার এখানে তারপর মডার্ন ইন্ডিয়া, তারপর এখানে আপনার স্পোর্টস পার্সনের বই, আর একটা হলো কারেন্টের বই। অ্যানসেট ইন্ডিয়া যেমন হয়তো পানিনি কে অষ্টাদেহী লিখেছিল, বা হয়তো হর্ষবর্ধন কে লিখেছিল, এগুলো জানতে হবে সব। আর মিডিভেল ইন্ডিয়াতে আপনার জানতে হবে আকবরনামা কে লিখেছিল, বাবরনামা কে লিখেছিল, এগুলো সব জানতে হবে। আর মডার্ন ইন্ডিয়াতে আপনার জানতে হবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছিল, এগুলো সব জানতে হবে। আর এখানে আপনাদের কী লিখেছে, এটা স্পোর্টস পারসন প্লেয়িং ইটস ইন মাই ওয়ে সচিন তেন্ডুলকার, এই সেঞ্চুরি ইজ নট এনাফ বাই গাঙ্গুলি, এগুলো সব জানতে হবে। তারপর হচ্ছে আমাদের এখানে কি লেখা আছে এটা যেন, কারেন্টের বইগুলো জানতে হবে। হয়তো যে যা দ্য আনটাচেবিলিটি বইটা কার লেখা, বা হলো জার্নি টুয়ার্ড দিল্লি বইটা কার লেখা, হ্যাঁ, রাস্কিন বন্ডে যে টু স্টেটস চেতন ভগতের বইগুলো লেখা, এগুলো সব জানতে হবে। তারপর আমাদের প্রতিবেশী দেশে যেটা জানতে হবে সবচেয়ে, আপনাদের কোন দেশে স্বাধীন হয়েছে, ইন্ডিপেন্ডেন্স ডেট, তারপর কারেন্সি, তারপর আপনার হলো ন্যাশনাল বার্ড, ফ্লাওয়ার, তারপর ফ্রুটস যেগুলো হয় এগুলো সব জানতে হবে। আর খেলাটা, স্বাধীনতা দিবসটা খুব ইম্পর্টেন্ট থাকে।
আর হ্যাঁ, আর একটা ক্যাপিটাল জানতে হবে। আর কোন নদীর তীরে কী অবস্থিত, যেমন মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত, হুগলি নদীর তীরে কলকাতা অবস্থিত, এগুলো সব জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। ভারতের গুরুত্বপূর্ণ গবেষণার প্রতিষ্ঠান কীরকম হতে পারে, যেমন ডিআরডিও কত সালে তৈরি হয়েছিল, 1958 সালে। কে তৈরি করেছিল, আমাদের তৈরি করেছিল এপিজে আব্দুল কালাম। তারপরে ইসরো তৈরি হয়েছিল 1969 সালে। তারপর এগুলো আপনাদের প্রতিষ্ঠাতাকে কত সালে, হেডকোয়ার্টার কোথায়, আর বর্তমানে হেড কে আছে, এগুলো জানতে হবে। বিখ্যাত শহর, তাদের ডাকনাম, যেমন ম্যানচেস্টার কাকে বলা হয়, গোলাপি শহর কাকে বলা হয়, তারপর সিটি অফ আইল্যান্ড, সেভেন আইল্যান্ড কাকে বলা হয়, তারপর হচ্ছে যে আমাদের চিনির বাটি কাকে বলা হয়, চালের বাটি কাকে বলা হয়, সব জানতে হবে এগুলো। তারপর আমাদের জানতে হবে গুরুত্বপূর্ণ মুদ্রা ও তাদের রাজধানী, যেমন চায়নার কী হয়, ইয়ান আছে, জাপানের ইয়ান আছে, চায়নাটা ইয়ান 4টে স্পেল লেটার আছে, জাপানের 3টে আছে, এগুলো মনে রাখতে হবে এবং তাদের ক্যাপিটালগুলো মনে রাখতে হবে। ভারতের সমাধিস্থল কীরকম, যেমন হচ্ছে আপনাদের শেরশাহ কোথায় আছে, যেমন সাসারামে আছে বিহারের। তারপর আমাদের আকবর যদি বলা হয় সেকেন্দ্রাবাদে আছে, হ্যাঁ। তারপর এগুলো সব আমাদের জানতে হবে। এর মানে মিডিয়েভাল এগুলো আপনি যদি এগুলো জানলেন, ওই সমাধি বলতে গেলে আপনার মুঘলদের জানলে হয়ে যাবে। এটারও একটা ট্রিক্স বানানো যায়, আমার কাছে ভিডিওটা আমি পরে ট্রিক্স বানিয়ে কমেন্ট করলে জানিয়ে দেবো। গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম, এর ভিডিও বানানো আছে অলরেডি, অবশ্যই গিয়ে দেখে নেবেন, মানে কার কটার নাম। যেমন হলো যে হোমোসেপিয়ান হলো মানুষের নাম, হ্যাঁ। তাহলে এগুলো আমাদের জানতে হবে। প্যান্থেরা লিও, টাইগ্রিস ট্রাইগেনা, এগুলো সব জানতে হবে। এটা ভিডিও আছে, এটা অবশ্যই দেখে নেবেন, একবার দেখলে আপনার লাইফ টাইম মনে থেকে যাবে। তারপর বিখ্যাত বন্দর, জলপথ, বিমানবন্দর, বিমান, রেলওয়ে, টানেল, জাতীয় সড়ক। বড় জাতীয় সড়ক কত, 44। ছোট জাতীয় সড়ক কত, 47-এর এ, এটা। তারপর টানেল, এটা জানতে হবে আমাদের। জোন, কোন জোন, এই জোনটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, রেলওয়ে জোনটা অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু প্রথম রেলওয়ে চালু হয়েছিল কত সালে, কোথা থেকে কোথায় চালু হয়েছিল, কত ডিস্টেন্সে চালু হয়েছিল। বিমানবন্দর, আমাদের সবচেয়ে বড় বিমানবন্দর কোথায় আছে। বিমানবন্দর শুধু ন্যাশনালগুলো জানবেন, তাহলে হয়ে যাবে। তারপর ভারতের গুরুত্বপূর্ণ শিল্প ও সংস্কৃতি, এটা অতটা ইম্পর্টেন্ট না, মানে ইম্পর্টেন্ট না বলা ভুল, যেহেতু আছে তার মানে ইম্পর্টেন্টই। কিন্তু এখন শিল্প সংস্কৃতি বলতে গেলে আপনি শুধু কয়েকটা এগুলো জানবেন, যে সমস্ত আমাদের শিল্পের হেডগুলো আছে, স্টিল প্ল্যান্টগুলো কোথায় কোথায় আছে, এগুলো জানবেন, একটু দেখে নেবেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। তারপর গুরুত্বপূর্ণ পাওয়ার প্ল্যান্ট বাঁধ, খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বড়, লম্বা, মানে লার্জেস্ট বাঁধ, বৃহত্তম বাঁধ, তারপর উচ্চতম বাঁধ, লম্বাতম বাঁধ, হ্যাঁ। কোন নদীতে কোন বাঁধ অবস্থিত, হাইড্রো প্ল্যান্ট, কত মেগাওয়াট সবচেয়ে বেশি, মানে মেগাওয়াট যে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে সবচেয়ে বেশি, সবচেয়ে কোথায় হয়, এগুলো সব জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রথম রাষ্ট্রপতি, প্রথম মহিলা রাষ্ট্রপতি, হ্যাঁ, প্রথম মুসলিম রাষ্ট্রপতি, প্রথম দলিত রাষ্ট্রপতি, প্রথম প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী যে মারা গেছে রানিং টাইমে, তারপর সবচেয়ে বেশি টাইম ছিল প্রধানমন্ত্রী, সবচেয়ে কম টাইম ছিল প্রধানমন্ত্রী, এগুলো জানতে হবে। রাষ্ট্রপতিরও তাই। বিখ্যাত শিল্প, নবরত্ন, আমাদের নবরত্ন কোম্পানি কটা আছে, এগুলো একবার দেখে নেবেন। আমি যে বইটা আমি রিভিউ করেছিলাম ওই বইটাতে সব আছে, বইটা একবার দেখলে আমরা বুঝতে পারবেন। জিআই ট্যাগ ফার্স্ট ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলের জিআই ট্যাগ কে পেয়েছিল, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়াতে ফার্স্ট জিআই ট্যাগ কে পেয়েছিল, বর্তমানে জিআই ট্যাগ লাস্ট যে জিআই ট্যাগ দিল সবকে, ওটা আপনার জানতে হবে। যেমন বিহারের চাল, একটা কি চাল আছে, তারপর কাশ্মীরের মধু জিআই ট্যাগ পেয়েছে, তারপর বেনারসের যেমন আম জিআই ট্যাগ পেয়েছে, বেনারসের ল্যাংড়া আম, তারপর এটা জিআই ট্যাগ হলো, খুব ইম্পর্টেন্ট। পরিবর্তিত নাম, কোন শহরের পরিবর্তন নাম, এটা তো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো আপনারা নিউজে জানতেই পারা যায় যে কোন দেশে, মানে কোন পরিবর্তিত যে আমাদের নাম কী করে হলো, কোন রাজ্যের হোক, বা রাজ্যে তো করেনি, কোন শহরের। গুরুত্বপূর্ণ উদ্ভাবক মানে আবিষ্কারক, এই ভিডিওটা তো আমার খুব সুন্দর করে আমার 60খানা আবিষ্কারক আমার চ্যানেল আছে, দেখে নেবেন, একবার দেখে একবার ভুলবেন না পরীক্ষা পর্যন্ত, আর রিভিশনও করতে হবে না। খনিজ সম্পদ খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে কোথায় বেশি কয়লা হয়, সেটা আমাদের ঝাড়খণ্ডে। সবচেয়ে কোথায় বেশি লোহা হয়, উড়িষ্যায়। বক্সাইট কোথায় হয়, উড়িষ্যায়। সবচেয়ে বেশি কোথায় হয়, ডায়মন্ড কোথায় হয়, মধ্যপ্রদেশে। সোনা কোথায় হয়, কর্ণাটকে। তো এগুলো আমাদের সব, কপার কোথায় হয়, মধ্যপ্রদেশে। তো এগুলো জানতে হবে আমাদের। এবং
খনিজ সম্পদে হলো ভারতের প্রথম মহিলা, এগুলো জানতে হবে। ভারতের প্রথম রাষ্ট্রপতি, এগুলো তো জানতে হবে। এবং প্রথম মহিলা, প্রথম যে আমাদের প্রথম মহিলা স্পিকার, প্রথম মহিলা গভর্নর, প্রথম মহিলা গভর্নর ছিল আমাদের সরোজিনী নাইডু, এদের উত্তরপ্রদেশের। এরকম ওদের সব জানতে হবে। বিশ্বের প্রথম, ভারতের প্রথম বড় ছোট, এগুলো তো বুঝতে পারছেন। তারপর ভারতের রাজধানী ও তার প্রতিষ্ঠাতা, এখান থেকে এটা বেশি ইম্পর্টেন্ট হলো MAMT, এগুলো বেশি ইম্পর্টেন্ট। মানে মিজোরাম মানে 7 সিস্টারটা খুব ইম্পর্টেন্ট। সেভেন সিস্টার মানে হলো অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এগুলো এখান থেকে বেশি থাকে সমাধিস্থলে। তারপর বললাম বিজ্ঞানের শাখা, বিজ্ঞানের শাখা যেমন হলো, যেমন আপনার কার্ডিওলজি মানে হলো হার্ট রিলেটেড, তারপর আপনার হলো যেমন যদি হলো ইউরোলজি মানে ইউরিন রিলেটেড, তারপর নেফ্রোলজি মানে কিডনি রিলেটেড, হ্যাঁ, অঙ্কোলজি মানে ক্যাসনার বলছি কেন রে বাবা, ক্যান্সার রিলেটেড, হ্যাঁ, আর যেমন হেমাটোলজি মানে হলো আপনার ব্লাড রিলেটেড, তারপর আপনার হেপটালজি মনে হয় আছে নাকি, হেপাটাইটিস, ওটা লিভারকে বলা হয় যেন হেপাটাইটিস মানে জন্ডিস, হেপটোলজি এরকম কিছু থাকে, কারণ লিভার থেকে জন্ডিসটা হয়, এখনো মনে পড়ছে না আমার। সাইটোলজি মানে যেমন হলো আপনার সেল রিলেটেড, ফাইকোলজি, একটা ফাইকোলজি আছে, একটা মাইকোলজি। ফাইকোলজি মানে হলো আপনার অ্যালগি, আর মাইকোলজি মানে হলো ফাঙ্গাস, এরকম কিছু একটা আছে রিলেটেড। বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা, লাস্ট বাট নট দ্য লিস্ট, 30 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আপনার ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় আছে, ইউনেস্কোর আপনার এগুলো একটা ভিডিও বানিয়ে দেবো, আপনারা বলবেন। ইউনেস্কোর আপনার আছে প্যারিসে। তারপর আপনার হচ্ছে যে UN থেকে তো খুবই কোশ্চেন থাকে, ইউনাইটেড নেশন। তারপর হচ্ছে হু থেকে থাকে, ফুল ফর্ম, সবগুলো ফুল ফর্ম, হেডকোয়ার্টার, বর্তমানে কে আছে, ফার্স্টে গেছিলো, ইম্পর্টেন্ট না, আর কত সালে তৈরি হয়েছে, এগুলাই। তো এটাই ছিল আমাদের ভিডিও। যারা ইংলিশ একটু বুঝতে পারেন বা ইংলিশ মিডিয়ামে বই পড়েন, তাদের জন্য আমি টপিকটা বলে দিচ্ছি, একটু দেখে নিন, স্ক্রিনশট নিয়ে নেবেন। এই টপিকগুলো দেখে নিন, আমি যেগুলো করালাম সেগুলোই কিন্তু ইংলিশে, এটা আমার বই থেকে পুরোটা স্ক্রিনশট নেওয়া, আপনারা সব দেখে নিন, সব পুরো টপিকটা দেখে নিলাম। তো দ্যাটস ইট। আপনারা যারা স্ক্রিনশট নিতে চান তাদের জন্য আমি একবার ছোট করে দিচ্ছি। স্ক্রিনশটটা আপনারা নিয়ে নিন। এটা একটা, এটা, তো এখানে আমাদের পুরো টপিকগুলো দেওয়া থাকলো, এটা স্ক্রিনশট নিয়ে নিন আপনারা। তো কোন কোন ভিডিওতে কোন কোন টপিকের উপর টিক্সের ভিডিও চাই আপনারা কমেন্ট করেন, তাহলে আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ। প্রিপারেশন ভালো করে নিন। ব্রেক আ লেগ, ব্রেক আ লেগ কেন বললাম, কারণ এটা একটা ইডিয়ামস, তো ইডিয়ামসের একটা ভিডিও বানিয়েছিলাম। ব্রেক আ লেগ মানে হলো গুড লাক, বুঝলেন, গুড লাক। তো গাইজ, ইডিয়ামসের ভিডিও বানানো আছে একটা, এই সিরিজে দেখে নেবেন। ধন্যবাদ।